তুমি যদি একজন অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকো কাইন্ড অফ আমার মতো, যে ব্রেন ভালো কিন্তু পড়ো না, প্রেশার না দিলে পড়ো না, কাইন্ড অফ এ মিডল বেঞ্চার বা ব্যাক বেঞ্চার, কিন্তু তোমার টার্গেট এইচএসসিতে ভালো করা সহ বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটির মতো টপ লেভেলের জায়গায় যাওয়া, দেন ভাইয়া এই ভিডিওটা স্কিপ করিও না। বিকজ এই ভিডিওতে আমি বলবো যে কিভাবে অ্যাভারেজ স্টুডেন্ট হয়েও বুয়েট মেডিকেলে চান্স পাইতে হয় এন্ড সেই সিক্রেটগুলো শেয়ার করবো। সাথে আছে আমি তুষার ব্রো, অলসো নন অ্যাজ টিভি। পড়াশোনা করেছি, প্রথমে মেডিকেলে ভর্তি হইলো, পরে ভর্তি ক্যান্সেল করে বুয়েটে ভর্তি হয়ে অ্যান্ড বুয়েট থেকে পড়াশোনা করি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি অ্যান্ড শুরু করার আগে একটা কথা বলে রাখি যে এই ভিডিওর লাস্টের দিকে, লাস্টের পার্টে আমি একটা কথা বলবো, একটা মিস্টেকের কথা বলবো, যেই মিস্টেকটা না জানার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট এইসব গাইডলাইন জানার পরেও পাস। সো ভাইয়া আমি তোমাকে রিকোয়েস্ট করবো, ফুল ভিডিও যদি তোমার দেখার ইচ্ছা না হয়, তুমি অ্যাটলিস্ট লাস্টের পার্টটা ঠিক মতো একটু ভালো মতো দেখিও। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তো আমরা বিগত ভিডিওতে আমরা এই কথাগুলো নিয়ে আলোচনা করছিলাম, রাইট? যে তোমার যদি ভাইয়া যদি বুয়েট মেডিকেলের মতো টপ জায়গায় যেতে চাও, তাহলে প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টপে যাবার মেন্টালিটি থাকতে হবে, রাইট? এখানে যে মানুষের ছবি তুমি দেখতে পাচ্ছ, এখানে মোটামুটি সবাই কিন্তু তোমার কি দেখতে পাচ্ছ, নিজেদের ফিল্ডে তারা কিন্তু টপ। যেই ফিল্ডে কাজ করো সেটা টপে যাইতে হবে। ঠিক আছে, ফ্রিল্যান্সিং করলে ফ্রিল্যান্সিং এ টপে যাও, যেটাই করো টপে যাইতে হবে। লাইফে সাকসেসফুল হইতে চাও, টপে যাইতে হবে ভাই। ঠিক আছে, তোমরা যারা আমার ভিডিও দেখতেছো ম্যাক্সিমাম টার্গেট হচ্ছে শিক্ষা, পড়াশোনা করে টপে যাওয়া, রাইট? সো পড়াশোনা করে টপে যাইতে হলে বুয়েট, মেডিকেল, ঢাবি, এগুলো হচ্ছে বেস্ট চয়েস, তাই না? সো এইগুলোতে যদি তুমি যাইতে চাও, তোমার সেই মেন্টালিটি থাকতে হবে। এইসব ছিল আমাদের লাস্ট ভিডিওর কথাবার্তা, যে টপে যাওয়ার মেন্টালিটি না থাকলে বুয়েট মেডিকেলের অ্যাডমিশন এই ফিল্ডে আসিও না, বিকজ কম্পিটিশন খুবই ফিয়ার্স, খুবই মনে করবো কাট টু কাট কম্পিটিশন, রাইট? সো দেন আমি তোমাকে বলছিলাম যে অ্যাভারেজদের লাইফ অ্যাভারেজ হয়, তাই না? তো দেন তোমরা কমেন্ট করছো ভাইয়া ঠিক আছে আমি বুঝছি, আমার টপে যাওয়ার মেন্টালিটি আসছে, আমাকে বলেন আমি কিভাবে পড়াশোনা করলে টপারদের বিট করতে পারবো। বিকজ তুমি যদি বুয়েট, মেডিকেল, ঢাবি টার্গেট করো, তোমার ফাইট কিন্তু ভাইয়া তোমার এলাকার ওই বাচ্চা কাচ্চা পোলাপানদের সাথে না। ধরো তোমার বাসা দিনাজপুরে, যে ধরো পঞ্চগড়ের টপার, তারও টার্গেট বুয়েট মেডিকেল। যে তোমার ধরো সিরাজগঞ্জের টপার, সেও বুয়েট মেডিকেল। যে ঢাকার টপার, তারও টার্গেট বুয়েট মেডিকেল। যে চট্টগ্রাম, তারও কিন্তু। সো এখানে কিন্তু একটা ন্যাশনাল মারামারি হবে, বুঝছো? সো ওই জন্য ভাইয়া তোমার প্রিপারেশনটা কিন্তু ওই লেভেল নিতে হবে। বাট ঝামেলা হচ্ছে তুমি আমি ভাইয়া অ্যাভারেজ পোলাপান, টপারদের সাথে তো আমরা পারবো না, তাই না? পারার কথা না, এটা আমার মনে হইতো। বাট আলটিমেটলি কিছু জিনিস আছে, এগুলো যদি ফলো করো তুমি টপারদের বিট করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে। সো চলো দেখি কি করা যায়। সো প্রথমত আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বর্ন টপার্স অ্যান্ড অ্যাভারেজ স্টুডেন্ট। ঠিক আছে, বর্ন টপার বলতে আমি কি বুঝাচ্ছি যে কিছু পোলাপান তুমি দেখবা সেই জন্ম থেকে এক রোল ভাইয়া। তুমি দেখবা যে স্যার ক্লাস 3 রোল দেখবা এক, 4-এ দেখবা এক, 5-এ দেখবা এক। তার যদি রোল পিছায়, সেটা হচ্ছে ধরো তাও টপ 5-এর মধ্যে। ঠিক আছে, হয়তো ধরো কান্নাকাটি করতেছে, রেজাল্ট খারাপ হয়েছে। কত রেজাল্ট হয়েছে ভাই? আমি 3 রোল হয়েছে ভাই। 3 রোল হয়েছে, কাঁদতেছিস কেন ম্যান? আমার যদি আমি বলি, আমার লাইফের মনে করো আই থিঙ্ক ক্লাস 4-এর পর থেকে মোটামুটি ম্যাক্সিমাম টাইমে আমি ধরো টপ 10-এর বাইরে ছিলাম। ঠিক আছে, এমন না যে খুব বাইরে, বাট টপ 10-এর যে খুব ভিতরে এমন ছিল না, টপ 5-এ তো ছিলামই না। ঠিক আছে, সো কাইন্ড অফ অ্যাভারেজ স্টুডেন্ট বলতে পারো। আমি ধরো ওই যে রেঞ্জটা আছে না, 11 থেকে 20, মোটামুটি ওই রেঞ্জে বলতে পারো। 1 থেকে 30 এই রেঞ্জে হচ্ছে আমার উঠানামা। ঠিক আছে, তো যাই হোক, তো বর্ন টপার্স হচ্ছে যারা দিনরাত পড়াশোনা করে। ঠিক আছে, এনে আমি খারাপ ভাবে দেখতেছি না, ধরো আতেল পোলাপান, এটা আতেল কোনো গালি না, এটা হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, সো এটা খারাপ জিনিস না। বাট ঝামেলা হচ্ছে যে আমরা যারা অ্যাভারেজ স্টুডেন্ট, অ্যাভারেজ কারা? ওই যে প্রেশার না দিলে পড়ে না। আম্মু আসে বলে পড়রে, তখন পড়তে বসি। বড় ভাই যখন বলে বা নিজে যখন হুঁশ আসে, ও আল্লাহ মতো পড়া বাকি, তখন পড়তে বসি। পরীক্ষা যখন আসে, মানে প্রেশার না দিলে ভাই পড়া হয় না। তো কাইন্ড অফ এরকম পোলাপান হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট। ঠিক আছে, ঝামেলা হচ্ছে যে সোসাইটি এমনভাবে আমাদেরকে গ্রুম করে যে তুমি যদি ভাই ভুল করো এভারেজ স্টুডেন্ট হও, তোমার জন্য ভাইয়া বুয়েট, মেডিকেল গেলা না, এমন একটা মিস্টেক, একটা ফালতু একটা কথা বলে। তোমাকে আমি বলবো ভাই এই কথা পুরোপুরি ফাউল। এর প্রমাণ ধরো আমার নিজেরই আমি লাইফে দেখছি, প্লাস আমার যারা স্টুডেন্ট ছিল, আমার যারা ভাই ব্রাদার ছিল, তাদের লাইফে আমি দেখছি। তো এটা নিয়ে প্যারা নিবা না। ঠিক আছে, কথা হচ্ছে ডিফারেন্সটা তো একটা ডিফারেন্স আমরা বুঝলাম, আরেকটা ডিফারেন্স কি? আরেকটা ডিফারেন্স হচ্ছে যে দেখো, তোমার আমার মতো অ্যাভারেজ পোলাপানদের জন্য আমরা কি করি? আমাদের এন্টারটেইনমেন্ট কিন্তু আলাদা, পড়াশোনা কিন্তু আমাদের আলাদা, রাইট? সো দেখো, আমরা যদি সময় পাই, ধরো তোমাকে আমি যদি বললাম যে তুমি 3 ঘন্টা টাইম পাইছো, তুমি যা ইচ্ছা তাই করো, যা ভালো লাগে করো। তোমাদের মধ্যে কেউ কি আসো যে পড়াশোনা করবে ওই টাইমে? ম্যাক্সিমাম পালন করবে না, আমি নিজেও করবো না। আমাকে যদি 3 ঘন্টা টাইম দাও, আমি ভাই এখন গেম খেলতে বসবো। ঠিক আছে, গেম খেলবো কিছুক্ষণ মুভি দেখবো, তারপরে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, মিক্সড। পড়াশোনা আমি করবো না 3 ঘন্টা যদি আমি সুযোগ পাই। কিন্তু যারা বর্ন টপার, এদেরকে তুমি যদি 3 ঘন্টা টাইম দাও, বিলিভ ইট অর নট, 3 ঘন্টার মধ্যে মিনিমাম 2.5 ঘন্টা তারা নিজে থেকে পড়াশোনা করবে। সো দিস ইজ দ্য কোর ডিফারেন্স, যে আমরা আমাদের এন্টারটেইনমেন্টের জগৎটা আলাদা, তাদের এন্টারটেইনমেন্টের জগৎটা আলাদা।
আমি দেখতাম আমার স্কুলে যখন আমি পড়তাম তখন হচ্ছে ধরো ক্লাসের পরে নতুন ক্লাস শুরুর আগে একটা গ্যাপ থাকে না, তো কখনো কখনো গ্যাপটা তো বেড়ে যায়, রাইট? 15-20 মিনিট হয়ে যায়, রাইট? কখনো কখনো। তো আমি দেখতাম যে যখন এরকম গ্যাপ পড়ে যাইতো, আমরা যারা এভারেজ পোলাপান আমরা ধরো ধুমায় আড্ডা দিচ্ছি, ধুমায় গল্প করতেছি, এই মুভি সেই মুভি, ব্যাটম্যান হ্যান ত্যান, মার্ভেলের মুভি এই সেই, প্রচুর মনে আড্ডা দিচ্ছি, আমরা খেলতেছি, মজা মজা করতেছি। বাট যারা টপার, যারা হচ্ছে 1 থেকে 5 রোল, তাদেরকে আমি দেখতাম তারা হচ্ছে 2টা বেঞ্চ একসাথে বসে একসাথে মনে করে একমুখ হয়ে তারা কি করতেছে জানো? অলিম্পিয়াডের কোশ্চেন সলভ করতেছেন, প্রচুর মজা পাচ্ছে, প্রচুর মজা পাচ্ছে। সো দেখো আমি ওখানে গেছিলাম, আমিও কিছুক্ষণ ছিলাম, দেখছি কয়েক মিনিট, ভাই আমার ভাই ভালো লাগে না ভাই, ভাই এত প্যারা আমি নিতে পারবো না ম্যান, এনজয় লাইফটা ভাই কত বড়, আর লাইফে একটু এনজয় যদি না থাকে ভাই কেমনে কি। তো এটা আমার মেন্টালিটি, তো আমি চলে আসছি। কিন্তু যারা টপার তারা দেখতাম যে তারা ওইগুলা নিয়ে পড়াশোনা করতে মানে আছে। সো বেসিক ডিফারেন্স তুমি বুঝছো, যারা বর্ন টপার এদেরকে কিন্তু বলতে হয় না যে পড়াশোনা করো, এদের লাইফের এন্টারটেইনমেন্টও পড়াশোনা রিলেটেড। এদেরকে এমন হয় যে তুমি যদি সারাদিনে 18 ঘন্টা জেগে থাকো, 18 ঘন্টা জেগে থাকো, তুমি পড়ো কতক্ষণ বলো তো? আমি যদি আমার কথা বলি, অন অ্যাভারেজ ধরো খুব ভালো পড়াশোনা যদি করি, অন অ্যাভারেজ 4 ঘন্টা পড়লে আমি নিজেকে মনে করি আমি অনেক পড়াশোনা করছি। 18 ঘন্টা জেগে থাকে 4 ঘন্টা পড়াশোনা করলে, ঠিক আছে? এটা আমি ধরে নিতাম যে অনেক পড়াশোনা করছে। বাট টপারদের তুমি দেখবা, যারা বর্ন টপার, এরা যদি 18 ঘন্টা জেগে থাকে, এরা মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পড়ছে, এমনিতে পরীক্ষা টরীক্ষা নাই তাও। এই হচ্ছে বেসিক ডিফারেন্স, ঠিক আছে ভাইয়া? সো তোমার ফাইট হবে এদের সাথে। তো বুঝতেছো ভাইয়া, শুনে হচ্ছে ডিমোটিভেট হইতে পারো, বিষয়টা ভাইয়া ডিমোটিভেটিং এই জিনিসটা ভাই, ভাই বিষয়টা বুঝতেছো, এটা কিন্তু টাফ জিনিস। বাট ওই টাফ জিনিস আমরা ব্রেকডাউন করবো, বিকজ আমরা এখানে স্ট্র্যাটেজিক ওয়েতে যাবো, ঠিক আছে? যেগুলো আমাদের লাগে মাস্ট, আমরা ওগুলোতে ফোকাস করবো, ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে যে টপার সে হচ্ছে যেগুলা ফরজ জিনিস, ধরো ইসলামে যারা মুসলিম আছো তারা জানো যে কিছু জিনিস আছে আমাদের ফরজ, মানে মাস্ট করাই লাগবে, কোনো মাফ নেই। কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে নফল, এগুলো হচ্ছে তুমি করলে সওয়াব পাবা, না করলে ক্ষতি নেই, ঠিক আছে? অপশনাল। তো ভাইয়া কিছু জিনিস আছে এই বুয়েট মেডিকেল চান্স পাওয়ার জন্য ফরজ, মাস্ট পড়া লাগে, মাস্ট। কিছু জিনিস আছে যেগুলো অপশনাল, পড়লে ভালো, না পড়লে ক্ষতি নেই। সো দেখা যাচ্ছে তারা এগুলো সব পড়ে, ফরজ নফল সবই পড়ে, ঠিক আছে? বাট আমরা যেটা করব, আমরা যেটা মাস্ট, যেটা ফরজ, সেটাতে আমরা ফোকাস করবো। নফলগুলা বা অপশনালগুলো আমরা অনেকটাই স্কিপ করবো, ঠিক আছে? যখন আমরা একটা ট্র্যাকে চলে আসবো তখন আমরা ওগুলো ইনক্লুড করবো। কখন করবো এটা আমি বলে দিব পরে, আপাতত দরকার নেই। আপাতত আমাদের ট্র্যাকটা জানতে হবে, স্ট্র্যাটেজি জানতে হবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স। এবার একটা হার্শ রিয়ালিটি নিয়ে কথা বলি। তো হার্শ রিয়ালিটিটা কি? দেখো, তুমি আমি চাইলেই আজ থেকে দিনরাত পড়াশোনা করতে পারবো না। হয়তো তুমি একটা ভিডিও দেখছো, কোনো একটা বড় ভাইয়ের ভিডিও দেখছো, দেখার পরে তোমার মানে ভিতরের মানে কি বলবো, একদম ভিতরে ফ্লেম জ্বলে উঠছে যে আরে আজকে পড়ে ফাটাই দিব শালা, এমন একটা ফিল আসে। বাট দেখা যাবে যে তুমি একদিন পড়তে বসছো, কয়েকটা কঠিন ম্যাথ করছো, 1-2 ঘন্টায় তোমার শেষ, ফুস। সারাদিন পড়াশোনা করছো, পরের দিন তোমার আর এনজে উঠে না, পরের দিন তুমি মানে বিছানা থেকে উঠতে পারতেছো না, এমন অবস্থা হয়। সো বেসিক এভারেজ স্টুডেন্টদের পোলাপানের ঝামেলা এইটাই, তোমার আমার ঝামেলা এইটাই, যে আমরা চাইলেও সারাদিন পড়াশোনা করতে পারবো না। বাট বর্ন টপার তারা পারবে। সো আমাদের কিন্তু তাদেরকে বিট করতে হবে। সো আমাদের কিন্তু একটু স্মার্ট ওয়েতে খেলতে হবে, বুঝছো? তো চলো আমরা দেখি কি আমরা ট্রাই করবো স্মার্ট ওয়েতে খেলা, ঠিক আছে? চলো এবার আসো যে বুয়েট মেডিকেলে যদি আমি চান্স পেতেই চাই তাহলে আমার কি কি পড়া লাগে, অ্যাকচুয়ালি কি কি পড়া লাগে। মানে আমি বলতে চাচ্ছি যে তুমি যদি টার্গেট টপ হয়, যে আমি বুয়েটেও ভাইয়া একদম টপ 100 থাকতে চাই, বা মেডিকেল টার্গেট হলে ভাইয়া ঢাকা মেডিকেল চান্স পাইতে চাই, মানে টপ লেভেলে যদি যেতে চাও, হ্যাঁ, বা চান্স এনশিওর করতে চাও, তাহলে কি কি পড়া লাগে সেটা আমি তোমাকে একটা লিস্ট দেখাইছি। দেখো, প্রথমে লাগে টেক্সট বুক। টেক্সট বুক তো চিনো, ওই যে হাজারি স্যারের বই, ইসাক স্যারের বই, কবির স্যারের বই, এই বইগুলা, ঠিক আছে? এন্ড এই বইগুলা শুধু একটা রাইটার পড়লে হয় না, এটা মাল্টিপল রাইটার পড়া লাগে, ঠিক আছে? মাল্টিপল রাইটার পড়া লাগে, হ্যাঁ। আমি নিজেও মাল্টিপল রাইটার পড়ছি, প্রথমেই না পরে, ঠিক আছে? তো তোমাকে আমি শিখাই দিব কখন মাল্টিপল রাইটার অ্যাড করতে হয়, বাট লাগে, ঠিক আছে? লাগে। তোমরা এক একটা টপারের সাথে কথা বলবা, যারা বুয়েট ফার্স্ট, মেডিকেল ফার্স্ট, তাদের সাথে কথা বলবা, তারা এক একটা সাবজেক্টে, পার সাবজেক্টে মিনিমাম 2-3টা করে তোমার রাইটারের বই পড়ছে, মিনিমাম। এটা কমায় বললাম ভাই, কমায় বললাম, ঠিক আছে? এক একজন 5টা রাইটার, 6টা রাইটারের বই পড়ে। ফিজিক্সের বই পড়ছে 6টা রাইটার আলাদা আলাদা, ম্যাথের বই পড়ছে 5টা রাইটার আলাদা আলাদা। টপারদের খোঁজ নিয়ে দেখবা, যারা বুয়েট ফার্স্ট, মেডিকেল ফার্স্ট, তাদের কাছে এই খোঁজগুলো নিয়ে দেখবা, নিয়ে দেখবা যে তারা কিন্তু অনেকগুলো পড়ে, বিশেষ করে যারা বুয়েট ফার্স্ট তারা। তো ভাই একটা জিনিস মাথায় রাখবা, যে তুমি যে বুয়েটে ফার্স্ট হইছে তার কথা যদি তুমি জাস্ট চোখ বন্ধ করে শুনো এন্ড চোখ বন্ধ করে ফলো করতে যাও, তুমি মারা খাবা। বিকজ যে বুয়েট ফার্স্ট হইছে সে কাইন্ড অফ এ বর্ন টপার, সে তার এলাকার স্টার হয়, সবাই তাকে চিনে যে এই পোলা বুয়েটে ভালো রেজাল্ট করবে, সবাই জানে, ওই লেভেলের স্টুডেন্ট সে ছোট থেকেই। তার জন্য অনেক কিছু ইজি, যেটা তোমার আমার জন্য ইজি না, ঠিক আছে? যেমন একজন বুয়েট ফার্স্টের কাছে ধরো দিনে 8 ঘন্টা পর কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না, সে এটা করতে পারবে ইজিলি। বাট তুমি আমি কি পারবো এটা এত ইজিলি?
পারবো না ভাই। এই জন্য ভাই চোখ বন্ধ করে শুনবা না, তারা যেটা বলছে এটা শুনবা, শুনে দেখবা যে তোমার সাথে যায় কিনা, তোমার লাইফস্টাইলের সাথে সেটা যায় কিনা। কারণ তুমি অন্ধভাবে ফলো করলে তুমি এইগুলো হারাবা ওইগুলো হারাবা। ওই যে একটা কথা আছে না, যে যে কাক একদিন চিন্তা করছে সে কোকিলের, সেও কালো, কোকিল পাখিও কালো, তো সে হচ্ছে কোকিলের মতো হওয়ার চেষ্টা করছে, আলটিমেটলি সে কাকও হইতে পারে নাই, কোকিলও হইতে পারে না, একদম মাঝখানে মারা খায় বসে আছে। এরকম করা যাবে না, ঠিক আছে? সো এই জন্য বুয়েট ফার্স্ট, মেডিকেল ফার্স্ট, তাদের গাইডলাইন যখন শুনবা বা তাদের যখন মোটিভেশন শুনবা বা তাদের যখন পডকাস্ট দেখবা, এটা মাথায় রাখতে হবে যে তারা হচ্ছে টপার লেভেলের। সো তুমি যদি তাদের কথা ব্লাইন্ডলি ফলো করো, মারা খাবা। সো যদি তুমি তাদের কথা থেকে প্রপার আউটপুট আনতে চাও, তাহলে তোমাকে তাদের মতো হইতে হবে। সো এটা কিন্তু হবা, এটা যদি হয় তাদের গাইডলাইন ফলো করো, তুমি ফাটাই দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে? বাট তুমি যদি এভারেজ স্টুডেন্ট হও, তাহলে যারা এভারেজ হয়ে ভালো রেজাল্ট করছে তাদের কথা শোনার ট্রাই করবা, ঠিক আছে? দিন শেষে গাইডলাইন শুনবা অনেকেরই, বাট আলটিমেটলি ফলো করবা কিনা এটার জন্য একটা ব্রেন বলে একটা জিনিস দিচ্ছে আল্লাহ, এটা চিন্তা করবা যে তোমার সাথে কোনটা যায়, যেটা যায় সেটা ফলো করবা, ঠিক আছে? চলো 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 আমরা দেখি আমাদের কি কি লাগতো। এক নম্বর হচ্ছে টেক্সট বুক, ঠিক আছে? মাল্টিপল রাইটারের টেক্সট বুক, সেটা লাগবে, ঠিক আছে? ওকে, দেন কি লাগে? প্যারালাল টেক্সট। কারণ টেক্সট বুক অনেকেরই বুঝতে অসুবিধা হয়, টেক্সট বুক অসুবিধা হয়, ইন দ্যাট কেস উদ্ভাসের কিছু বই আছে প্যারালাল টেক্সট নামে, তো এগুলো একটু সহজভাবে লেখা থাকে, একটু সুন্দরভাবে, সো এটা পড়লে একটু সুবিধা হয়। টপাররা দেখবা যে এই জিনিসটা কিন্তু পড়ে, ঠিক আছে? বিশেষ করে যারা বড় বড় শহরে, ঢাকা, চট্টগ্রাম, তারা কিন্তু এটা পড়ে। থার্ড হচ্ছে গাণিতিক ফিজিক্স, যে ফিজিক্সে তুমি যখন টেক্সট বুক পড়ছো, কিছু ম্যাথ পাইছো, ঠিক আছে, বাট দেখা যাচ্ছে যে তোমার ম্যাথ স্কিল আরো ডেভেলপ করতে হইলে এই গাণিতিক ফিজিক্সটা লাগে, ঠিক আছে? এখানে যা যা ম্যাথ আছে, এখানে অনেকগুলো রাইটারের বইয়ের ম্যাথগুলা মার্চ করছে, জাস্ট ম্যাথগুলা, ঠিক আছে? তো এই জন্য অনেক ম্যাথের কালেকশন এটা বলতে পারো। গাণিতিক কেমিস্ট্রি সেম, জাস্ট কেমিস্ট্রির জন্য। কেমিস্ট্রির বাজারে যত বই আছে, টপ লেভেলের বইগুলা, সব বইয়ে যত ম্যাথ আছে সবগুলো কম্বাইন করে এই বইটা বানানো হয়েছে, গাণিতিক কেমিস্ট্রি। তারপর সে গাইড বই, তুমি দেখো না যে অনুপম, লেকচার, নিউটন, পাঞ্জেরি, এদের গাইড বই থাকে, ওই গাইড বইগুলো হচ্ছে লাগে। দেন হচ্ছে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস, বিভিন্ন তোমার অনলাইন প্ল্যাটফর্ম বা অফলাইন প্ল্যাটফর্ম তাদের প্র্যাকটিস ম্যাটেরিয়াল দেয়, টপাররা কিন্তু এটাও সলভ করে, ভালো মতোই সলভ করে, হ্যাঁ? তারপর আসলে টেস্ট পেপার, টেস্ট পেপার তোমরা চিনো, ওই যে মেডিজি, মেডিজি কি ছিল ভাইয়া? ওই যে বোর্ডের কোশ্চেনগুলো থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন কলেজের কোশ্চেনগুলো থাকে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের টেস্ট পেপার বা মেডিজি, ঠিক আছে? দেন হচ্ছে তারপরে কি লাগে? কনসেপ্ট বুক। এটা বেসিক্যালি অ্যাডমিশনের একটা বই, যে অ্যাডমিশনের আগে তোমার হচ্ছে কনসেপ্টগুলোকে আরেকটু ঝালাই করে নিতে, আরেকটু ইমপ্রুভ করতে এই বইটা লাগে, কনসেপ্ট বুক, ঠিক আছে? তারপর হচ্ছে প্র্যাকটিস বুক। প্র্যাকটিস বুকটা কি? এটা হচ্ছে কনসেপ্ট বুকের একটা আপার ভার্সন বলতে পারো। প্র্যাকটিস বুকে থিওরি কম আছে, কিন্তু মানে কঠিন কঠিন প্রবলেম দেয়, তোমার একটা ব্রেন বুস্টার টাইপের, বা তোমাকে যাতে কঠিন কোশ্চেন আসলে তুমি যাতে ভালো মতো পারো, এইটার জন্য হচ্ছে মানে সেই মানে টপ লেভেলের কড়া লেভেলের কোশ্চেনগুলো একটা সমাহার হচ্ছে প্র্যাকটিস বুক। যদিও এটা এখন উদ্ভাস হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংকের সাথে ইনক্লুড করে দিছে, বাট স্টিল আমি আলাদা করে দিয়েছি আর কি, হ্যাঁ? এবার আসো নোটস। তুমি দেখবে যে অনলাইনে অমুক ভাইয়ার নোট, তমুক ভাইয়ার নোট পাওয়া যায়, অমুক ভাইয়ার খাতে লেখা নোট, তমুক ভাইয়ার টাইপ করা নোট, টপাররা কিন্তু এই নোটগুলো দেখে, ঠিক আছে? দেন হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে বুকস, তুমি দেখবা যে আজকে যেই একটু ফেমাস, যেই ভাইয়া একটু ফেমাস বা যেই প্ল্যাটফর্ম একটু ফেমাস, সবারই পার্সোনাল বই আছে। আরে ভাইয়া তুমি আমার কাছে, আমার ফ্যান তুমি, এই বই নাও, এই যে বই নাও, ব্যাপারটা এমন হয়ে গেছে ভাইয়া, ঠিক আছে? কিন্তু টপাররা কিন্তু অ্যাকচুয়ালি তাদের বই নেয় এন্ড বইগুলো দেখে, ঠিক আছে? তো বিভিন্ন প্ল্যাটফর্মে বইটই পড়ে আর কি। দেন হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক, এটা মাস্ট। অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক মানে কি? মানে তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয়, তাহলে ইঞ্জিনিয়ারিং এ বিগত 10-15 বছরে কি কোশ্চেন আসছে এটা একটা সমাহার, সেটা হচ্ছে অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? টার্গেট মেডিকেল যদি হয়, মেডিকেল কোশ্চেন ব্যাংক, তাহলে গত 15-20 বছরে মেডিকেলে কি কোশ্চেন আসছে তার সমাহার। সো এটা দুই টাইপের হয়, একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আর একটা হচ্ছে সাল ওয়াইজ। তো তোমরা চ্যাপ্টার ওয়াইজটা নিবা, ঠিক আছে? সাল ওয়াইজটা নিবা না, ওকে? দেন হচ্ছে ফরেন বুকস, এগুলো যখন শেষ হয়ে যায়, টপাররা তখন বিদেশি বইগুলো পড়ে, বিদেশি রাইটারের বই পড়বে। বিদেশি রাইটারের বই তো পরে পরে সাথে বিদেশি কোশ্চিন ব্যাংক সলভ করে, যেমন আইআইটি ইন্ডিয়ার কোশ্চিন ব্যাংক সলভ করে, তারপরে এমআইটির কিছু ইন্টিগ্রেশন বি টাইপের কম্পিটিশন থাকে, এগুলো সলভ করে। তো মোটামুটি এই জিনিসগুলো তারা করে, এই জিনিসগুলো করার পরে ইন দ্যাট কেস তারা এই যোগ্যতাটা অর্জন করে, ঠিক আছে? তো তুমি বুঝতেছো তারা কোন লেভেলে পড়াশোনা করে? তুমি কি এতগুলো নাম জানতা ভাই? সত্যি করে বলো তো, এতগুলো নাম জানতা তুমি? পড়া তো দূরের কথা, বাট দেখবা যে যারা একদম টপ লেভেলে পোলাপান, তারা কিন্তু এখানকার প্রায় সবগুলাই মানে একবার হলেও খুলছে, একবার হলেও পড়ছে। সো বুঝতেছো কথা হচ্ছে ভাইয়া, আমরা তো এত পারবো না। এখন তুমি আমি অ্যাভারেজ, আমরা এত কিছু সম্ভব ভাইয়া প্রথম দিনে সম্ভব না? এই জন্য আমি তোমাকে এখন কমাই দিব, ঠিক আছে? এত কিছু লাগবে না, এত কিছু লাগবে না, আমি তোমাকে কমাই দিচ্ছি। আমি একটা কথা কথা প্রায় বলি যে যার মানে মানে কোনো বড় ভাই নাই, যাকে হেল্প করার মতো ডিরেক্ট কোনো বড় ভাই নাই, তার তুষার ব্রো আছে, ঠিক আছে? তো কোনো প্যারা নিবা না, আমি আছি, আমি তোমার কমাই দিচ্ছি, ওকে? আসো এখানে কি কি লাগবে আর কি কি লাগবে না আমি বলি। প্রথমত টেক্সট বুক তো ভাই মাস্ট। তোমাকে আমি লাস্ট ভিডিওতে বলছিলাম, ঠিক আছে? অনেক বড় ভাই আছে, অনেক তোমার টিচার আছে যারা বলবে আমার কাছে বললে টেক্সট বুক লাগে না, ওদেরকে একটা সেলুট দিয়া পিছায় আসবা, সরি বলে, ঠিক আছে? তারা রেড ফ্ল্যাগ, তারা রেড ফ্ল্যাগ ভাই। টেক্সট বুক মিস দিবা না ম্যান, টেক্সট বুক মিস দিবা না। এখন
তোমরা তো এত কিছু পারবা না, বা আমরা তো এত কিছু পারবো না, রাইট? এতগুলো টেক্সট বুক পারবো না, মাল্টিপল টেক্সট বুক পারবো না। তো স্টার্ট করবা একটা টেক্সট বুক দিয়ে। সো মাল্টিপল বাদ, মাল্টিপল লাগবে না, একটা টেক্সট বুক দিয়ে শুরু করো। একটা, ওয়ান সাবজেক্ট ওয়ান টেক্সট বুক, এই মোটো ফলো করো, ঠিক আছে? তো আমি বলতে পারো হ্যাঁ কোন টেক্সট বুক ফলো করবো আমাকে একটু বলে দেন। চলো বলে দিই। তো তুমি হচ্ছে যে কাজটা করবা ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বইটা পড়বা। ইসাক, তোমার টার্গেট যাই হোক, বুয়েট, মেডিকেল, ঢাবি, হোয়াট এভার, ইসাক স্যারের বইটা পড়বা, সব কভার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? অনেকে তোমরা তপন স্যারের বই পড়ো, ওটাও ভালো, ওটা পড়তে পারো, কোনো অসুবিধা নাই। তবে আমি সাজেস্ট করবো ইসাক স্যার করলে তোমার একসাথে মানে নলেজের ডেপথটা বাড়ে, বুঝছো? সো এটা করতে পারলে ভালো। তুমি অন্য বই পড়তে পারো, চাইলে পড়তে পারো, সমস্যা নাই, খুব একটা সমস্যা নাই। বোথ পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইসাক স্যার পড়বা। কেমিস্ট্রি আসো, কেমিস্ট্রি পড়বা তুমি হাজারি স্যারের বই পড়বা ভাইয়া, আর কিছু লাগবে না। বিলিভ ইট অর নট, তোমার টার্গেট বুয়েট, মেডিকেল, ঢাবি, হোয়াট এভার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কেমিস্ট্রির জন্য হাজারি, আর কিছু লাগবে না। তুমি যদি গুহ স্যার বই পড়তে চাও পড়তে পারো, কবি স্যার বই পড়তে চাও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমি সাজেস্ট করবো হাজারি, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে কাইন্ড অফ একটু বেটার আর কি। তারপরে আসো, তারপরে কি আসছে আমাদের? ফিজিক্স হলো, কেমিস্ট্রি হলো, ম্যাথ, তাই তো? ম্যাথের ক্ষেত্রে তোমার এতগুলো বই পড়ার দরকার নেই। ম্যাথের ক্ষেত্রে জাস্ট কেতাব, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না ভাই। কেতাব যদি তুমি ম্যাথ পড়ো, তোমার অন্য কিচ্ছুই লাগবে না। ইভেন তোমার অ্যাডমিশন কোশ্চেন ব্যাংকটাও অনেকটাই হয়ে যায় কেতাব যদি পড়ো, ঠিক আছে? সো এই জন্য কেতাব ফলো করা ট্রাই করবা, আর কিচ্ছু লাগবে না। বাট যারা মেডিকেল টার্গেট নিচ্ছ তাদের জন্য কেতাব বইটা একটু কঠিন লাগতে পারে। তো তাইলে তোমরা যেটা করবা, তোমরা অক্ষরপত্রের নামে একটা বই আছে, ওই বইটা একটু ফলো করতে পারো, ঠিক আছে? বা তুমি এসইউ আহমেদ করতে পারো। মেডিকেলের ক্ষেত্রে ম্যাথ বই নিয়ে প্যারা নাই, ম্যাথ তুমি যে কোনো একটা বই শেষ করো, ঠিক আছে? মেডিকেল ম্যাথ আসে না, তুমি এইচএসসি পার করলে এনাফ, তুমি মেডিকেলে প্যারা নিবা না। যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট তারা ভাইয়া কেতাবটা ঠিক মতো করার ট্রাই করবা আর কি, ঠিক আছে? গেল। আরেকটা বাকি থাকলো কি? সেটা বাকি থাকলো বায়োলজি। তো এই তিনটার ক্ষেত্রে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সেম রাইটার। বাট বায়োলজির ক্ষেত্রে আমি সাজেস্ট করবো ফার্স্ট পেপার যদি হয়, ফার্স্ট পেপার হচ্ছে আবুল হাসান স্যারের বই পড়বা, আর সেকেন্ড পেপার হচ্ছে গাজী আজমল স্যারের বই পড়বা, ঠিক আছে? এইটুকু যদি ফলো করো, তোমাকে দেখো আমি আর মাল্টিপল রাইটার দিই নাই, কিন্তু একটাও মাল্টিপল রাইটার দিই নাই, সবগুলাই কিন্তু একটা করে রাইটার। ফিজিক্সের ক্ষেত্রে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইসাক স্যার, কেমিস্ট্রির ক্ষেত্রে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হাজারি স্যার, ম্যাথের ক্ষেত্রে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কেতাব স্যার। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না হলে যেই বইটা ভালো লাগে পড়ো, সমস্যা নেই, একটা বই পড়লে হবে। বায়োলজির ক্ষেত্রে বায়োলজি ফার্স্ট পেপারে আবুল হাসান স্যার, বায়োলজি সেকেন্ড পেপারে তোমার গাজী আজমল স্যার। দ্যাটস ইট। এই একটা বই, সায়েন্স শেষ, সায়েন্স আর কিছু লাগবে না, এটুকু ফলো করবা, ঠিক আছে? তার মানে একটা হচ্ছে আমাদের টেক্সট বুক, ঠিক আছে? এবার আসো সেকেন্ড, প্যারালাল টেক্সট লাগবে তোমাদের? লাগবে না ভাই, দরকার নেই, আপাতত তোমার দরকারই নেই, তুমি এটা খুলেও দেখবা না। তুমি টেক্সট বুকটা পড়ো আপাতত, ঠিক আছে? আপাতত টেক্সট বুক পড়ো। যদি টেক্সট বুক পড়তে অসুবিধা হয় দেন আমি তোমাকে সাজেস্ট করবো কি, ওটা পরে বলবো, ঠিক আছে? তো তোমার এটা লাগবে না। আসো থার্ডে, গাণিতিক কেমিস্ট্রি। তোমার গাণিতিক কেমিস্ট্রি কোনো দরকার নাই, নাথিং, নো নিড ম্যান। তুমি হাজারি স্যারের বইয়ে যে ম্যাথগুলো আছে এগুলো যদি করো এনাফ, আর কিচ্ছু লাগবে না। আমি যে টেক্সট বুকের কথা বলছি ভাই, টেক্সট বুক মানে এমন না যে শুধু থিওরি। টেক্সট বুক মানে এই টেক্সট বুকে যে থিওরিগুলো আছে সেগুলা, থিওরির সাথে যে এক্সাম্পল আছে সেগুলা, সাথে যে এক্সারসাইজ ম্যাথ আছে এইটুকু যদি করো ভাই এনাফ, আর অন্য কিছু লাগবে না, ঠিক আছে? ওকে, তার মানে আমাদের গাণিতিক কেমিস্ট্রি লাগবে না। কিন্তু আমি সাজেস্ট করবো ফিজিক্সে তোমাদের অনেকের সমস্যা থাকে, কারণ ফিজিক্সে মানে কোনো লিমিটেশন নাই, উল্টাপাল্টা মেলা কিছু কল্পনা করে কোশ্চেন বানানো যায়। তো এই জন্য ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো যে গাণিতিক ফিজিক্সটা পড়বা ভাইয়া, গাণিতিক ফিজিক্সটা পড়বা, কেমিস্ট্রি দরকার নেই। তার মানে কি গেল, টেক্সট বুক একটা করে, আর ফিজিক্সের ক্ষেত্রে গাণিতিক ফিজিক্স, অন্য সাবজেক্টের ক্ষেত্রে এটা লাগতেছে না। ওকে, গেল। গাইড বই কি লাগবে? আপাতত নো নিড, গাইড বই লাগবে না। প্র্যাকটিস ম্যাটেরিয়ালস কি লাগবে? আপাতত নো নিড। তুমি যদি এটুকু এখানে যা আছে এটুকু করো এনাফ, আর কিছু লাগবে না, ঠিক আছে? টেস্ট পেপার লাগবে কিনা? ইয়েস, এটা খুবই ইম্পর্টেন্ট। শুধু লাগবে না, এটা হাই ভোল্টেজ ইম্পর্টেন্ট, হাই ভোল্টেজ, ঠিক আছে? টেস্ট পেপারটা খুব ভালো মতো পড়বা, বোর্ড কোশ্চেন এন্ড টপ কলেজের কোশ্চেনগুলো এগুলো খুব ভালো মতো করবা, ঠিক আছে? এরকম গেল। তার মানে আমি তোমাকে বলছি কি, সাজেস্ট করছি কি, দেখো দুইটা জিনিস, টেক্সট বুক আর টেস্ট পেপার, দ্যাটস ইট। খালি ফিজিক্সের ক্ষেত্রে অ্যাড হবে গাণিতিক ফিজিক্স, বাকিগুলোর ক্ষেত্রে জাস্ট দুইটা জিনিস, ঠিক আছে? আসো, কনসেপ্ট বুক তোমার কি পড়া লাগবে কিনা? কালারটা একটু চেঞ্জ করি। কনসেপ্ট বুক আপাতত নো নিড, আপাতত দরকার নাই। তুমি এভারেজ স্টুডেন্ট, আমি এভারেজ স্টুডেন্ট ভাইয়া, আমাদের পড়াশোনাটা এমনভাবে করতে হবে যে আমি যদি ভাইয়া সারাদিনে 12 ঘন্টা টাইম পাই, আমি যেন 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করি, বাকি টাইমটা যেন আমি চিল করা টাইম পাই। যেমন আমি যদি সময় পাই, আমি তো তোমাদের অলরেডি বলছি ভাই, আমি গেম খেলবো, মুভি দেখবো, তারপরে তোমার আড্ডা দিব, কত কাজ, তাই না? বাট এটা লাগে ভাই, এভারেজ স্টুডেন্ট হলে একটু লাগে। তো তুমি এই কাজটা একটু করবা, ঠিক আছে? টাইম আমাদের সেভ করতে হবে, রাইট? তো তুমি হচ্ছে আপাতত তোমাকে আমি বলতেছি ফরজ কি টেক্সট বুক ফরজ, টেস্ট পেপার ফরজ, ঠিক আছে? আসো, প্র্যাকটিস বুক লাগবে এখন? নো নিড, আপাতত কোনো টেক্সট বুক লাগবে না। যখন তুমি হচ্ছে অ্যাডমিশনের ফিস দিয়ে যাবা তখন ওগুলা এখন দরকার নেই, ঠিক আছে? তারপর নোটস, বিভিন্ন ভাইয়াটা নোটস দরকার নাই, দরকার নাই। এই নোটস বানাইছে কোথা থেকে জানো?
এই যে টেক্সট বুক থেকে বানাইছে, টেক্সট বুক থেকে বানাইছে ম্যান, টেক্সট বুক কোশ্চেন অ্যানালাইসিস করে নোট বানাই দিচ্ছে, বলে ভাইয়ার নোট স্পেশাল। কি রে ভাই, টেক্সট বুকে আছে সব, টেক্সট বুকটা ভালো মতো পড়ো আর লাগবে না এগুলা, ঠিক আছে? দেন আসো বিভিন্ন প্ল্যাটফর্মের বই, আরে ভাই এগুলা বাদ দাও তো, নাটক করিও না, বুঝছো? কি ভাই তোমরা পাগল হয়ে যাও কেন? তুমি হইতে পারো একটা ভাইয়ার ফ্যান, তাই বলে যে তার লেখা বই তোমাকে নিতেই হবে এর কোনো কথা নেই। ভাইয়া তো নিজের বই সেল করার জন্য অনেক কিছু বলতে পারে, এই বইটা হ্যান তেন আমি অমুক করছি তমুক করছি, 12 ঘন্টা ধরে বানাইছি, 3 মাস ধরে লিখছি, হ্যান তেন মেলা কথা বলতে পারে, বলুক ভাই। তুমি দেখো যে তোমার কেতাবের সব ম্যাথ শেষ হয়েছে, যদি দেখো হ্যাঁ ম্যাথ শেষ, দেন তুমি এটা নাও, নিয়া ভাই আর ম্যাথের বই নিয়ে সলভ করতেছো। বাট তুমি দেখো তোমার কেতাবের ম্যাথে পারো না, তুমি কেতাবের ম্যাথে শেষ হয় নাই, তুমি আর একটা বই নিয়ে পড়ে আসো। কি ভাই তুমি পাগল? একটা বই শেষ করতে পারো না, একটা বই বাসায় জমাচ্ছ, কি ম্যান? ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো দরকার নেই আপাতত, তুমি হচ্ছে টেক্সট বুকটাকে শেষ করো, এটা যখন শেষ হয়ে যাবে দেন তুমি এগুলো দিতে পারো, ঠিক আছে? যাই হোক আপাতত লাগতেছে না। তারপর সে অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক, এইটা ভাইয়া খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা তোমরা আগে থেকে বলবা, টপাররা কিন্তু এই কাজটা খুবই মনোযোগ দিয়ে করে। সো এইটা হচ্ছে ফরস। এন্ড লাস্টলি ফরেন বুকস আপাতত দরকার নেই ভাই, দেশি বই আগে শেষ কর, তারপর ফরেন বুকস দেখিস তুই, ঠিক আছে? তো তোমার দেখো বেসিক্যালি আমাদের ফরস তিনটা, এক টেক্সট বুক, দুই টেস্ট পেপার, থার্ড হচ্ছে আমাদের অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক। দ্যাটস ইট, এটুকু করবা। জাস্ট ফিজিক্সের ক্ষেত্রে অ্যাড হবে গাণিতিক ফিজিক্স, বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে জাস্ট তিনটা জিনিস ভাইয়া, তিনটা জিনিস। কি কি আমার সাথে সাথে বলো তো? এক টেক্সট বুক, বলো এক টেক্সট বুক, দুই কি টেস্ট পেপার, ঠিক আছে? তিন অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক। এই তিনটা যা শেষ করো, এই তিনটা শেষ করলে তুমি ভাইয়া এভারেজ হয়েও তুমি বুয়েট মেডিকেলের যোগ্য হবা ইনশাআল্লাহ, বুঝছো? এইটুকু কাজ জাস্ট করো, এইটুকু করতে পারলে এনাফ। এইটুকু করতে পারলে তুমি দেখবা যে সারাদিনে তুমি পড়াশোনার টাইমও পাচ্ছ, তুমি মুভি দেখা বা খেলাধুলা বা ইগলা টাইমও পাচ্ছ, ঠিক আছে? এই জিনিসটা একটু ফলো করবা, কারণ তুমি একদিনে ভাইয়া টানা যদি পড়তে যাও সবকিছু পারবা না, ওকে? এটুকু দিয়ে স্টার্ট করো, দেন স্টার্টের পর দেন কি করবা এটা আমি নেক্সটে বলে দিব, ঠিক আছে? আস্তে আস্তে আমরা ইনক্লুড করবো। এর মানে এই না যে আমরা এই বইগুলো জীবনও দেখবো না, ব্যাপারটা এমন না, আমরা দেখবো, বাট আগে আমরা নিজেদের বেসিকটা স্ট্রং করবো, মানে একটা সিস্টেমে যেতে হবে ভাই, স্টেপ বাই স্টেপ একটা তোমার ওয়ে আর কি, বুঝছো? তো আপাতত আশা করি বুঝছো যে এই কয়েকটা জিনিস পড়বা। এমন মনে হইতে পারে যে ভাইয়া একটু একটু পরে আমি কি টপারদেরকে বিট করতে পারবো? আপনি কি কথা বলতেছেন? আমি বলছি ইয়াস ভাইয়া পারবা। আমি নিজেও আমার লাইফের কামব্যাক শুরু করছিলাম এমনি, ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে এখানে আমরা কি পড়তেছি সেটা ইম্পর্টেন্ট না, তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা এটা কিভাবে পড়তেছি, এই পড়ার সিস্টেমটা বেশি ইম্পর্টেন্ট। সেই সিস্টেম আমি তোমাদের শিখিয়ে দেবো। আপাতত শুরু করো, এই যে তিনটা জিনিস বললাম এই তিনটা জিনিস শুরু করো, দেন তোমাকে আস্তে আস্তে আরো জিনিস তোমার যখন আরেকটু ম্যাচিওর হবা, দেন তোমাদের বাকি জিনিসগুলো আমি বলবো। কারণ এখন যদি বলে দিই তুমি নিতে পারবে না, তোমার ওই বুঝার গুরুত্ব মানে মানে যে জিনিসগুলো আমি বলবো এগুলা নেয়ার মতো তোমার সেই আন্ডারস্ট্যান্ডিংটা এখনো তোমার জন্মায়নি, ওই ম্যাচুরিটি এখন পর্যন্ত নাই, ওটা আসুক আমি বলে দেবো, সমস্যা নেই, তুমি শুরু করো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কিভাবে পড়তেছি এটাই মেইন, এই জিনিসটাই হচ্ছে আমাদের গেম চেঞ্জার, ওকে? তো আমরা তাহলে কি কি করবো? ওই যে আমরা লাস্টের স্লাইডে আমরা তিনটা জিনিসের কথা বলছিলাম, কি কি বলছিলাম বলতো ভাইয়া? 1 নাম্বার টেক্সট বুক, 2 নাম্বার টেস্ট পেপার, 3 নাম্বার অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক, 1 2 3, ঠিক আছে? 4 নাম্বারটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমরা অনেকেই ভুল করো, এক্সাম দাও না ভাইয়া, এক্সাম ভীতি দূর করতে হবে ম্যান, এক্সাম দিতে হবে। কি এক্সাম দিতে হবে? যে তুমি ধরো আজকে সারাদিন পড়াশোনা করছো, সেডুসে তুমি গুণগত রসায়ন নিয়ে পড়াশোনা করছো, আয়ন শনাক্তকরণ নিয়ে পড়ছো, ঠিক আছে? তো এখন সারাদিন পরে তুমি পড়বা 2 ঘন্টা 3 ঘন্টা পড়বা, তোমার মনে হবে ভাই অনেক পড়ছি, আমি আর নিতে পারতেছি না, মনে হবে যে আমি অনেক পড়ছি। পরের দিন তুমি অন্য পড়াশোনা করছো, মনে হবে অনেক পড়ছি। তারপর দিন পড়াশোনা করছো 1 ঘন্টা, মনে হবে অনেক পড়ছি। বাট অ্যাকচুয়ালি পড়াশোনা করা আর পরীক্ষায় পারফর্ম করার মতো যোগ্যতা অর্জন করা সেম না। মাথা রাখবা, যে কোনো পরীক্ষা, বুয়েট হোক মেডিকেল হোক, এগুলাতে চান্স পাইতে হলে তোমাকে কি করবে? যে তুমি কত বড় জ্ঞানী এটা চেক করবে, তোমার পাস্ট রেজাল্ট কি ছিল, তোমার স্কুলের রোল কত ছিল এগুলো চেক করবে না। তোমাকে বুয়েটে একটা কোশ্চিন ধরা দিবে যে এই ভাইয়া কোশ্চিন নে সলভ কর, ভালো মার্ক পাইলে তুই বুয়েটিয়ান, ভালো মার্ক না পাইলে তুই বাদ, সিম্পল হিসাব। সো দ্যাটস ওয়াই তোমাকে কিন্তু এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে, বুঝছো? তো ঝামেলা হচ্ছে পোলাপান পড়াশোনা করে, এই তিনটা পড়াশোনা করে চিন্তা করে আরে মেলা পড়ছে ভাই আর পারবো না, এটা খুবই মিস্টেক। কেন? কারণ তুমি যখন এক্সামটা দিবা তখন তুমি দেখবা যে কিছু একটা আছে যেটা তুমি একটু আগে পড়ছো আর মনে নাই, এই কি জানি ছিল, ইস মনে পড়তেছে না, এমন হয় না? বাট পরীক্ষার হলে যায় যদি এমন হয়, অ্যাকচুয়াল পরীক্ষায় বুয়েটের এক্সামে যায় যদি এমন করো, ইস কি জানি ছিল মনে নাই, লাভ আছে মারা? দ্যাটস ওয়াই বাসায় এক্সাম দিবা। বাসায় এক্সাম যদি মনে হয় যে কি ছিল, এক্সামের পর তুমি বইটা দেখবা, ও আচ্ছা এটা ছিল, বইয়ে মার্ক করে রাখবে, এই জিনিসটা আমার ভুল হয়, নেক্সট টাইম যাতে বই খুললে ওই জিনিসটা চোখে পড়ে। এইভাবে পড়াশোনা করতে হবে। দ্যাটস ওয়াই তোমাকে এক্সামটা দিতে হবে, নো ম্যাটার হোয়াট এক্সামটা দিবা, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি তো যেখানে পড়ি ওখানে তো ভালো এক্সামের কোচিং নাই,
এমন বলতে পারো ভাইয়া চেষ্টা করবা যে অনলাইনে এখন অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন চর্চা আছে, কিউজি টেস্ট আছে, আরো অনেক প্ল্যাটফর্ম আছে, এগুলাতে টপিক ওয়াইজ এক্সাম দেওয়া যায়। যে আমি ভাইয়া আয়ন শনাক্তকরণ পড়ছি, শুধু ওইটুকু জাস্ট ওই টপিকের উপর এক্সাম দেওয়া যায়, দিবা। ঠিক আছে, তুমি সারাদিন যা পড়াশোনা করছো তার উপরে ঘুমানোর আগে অথবা রাতে তুমি ডিনারের পরে 20 মার্কের অ্যাটলিস্ট একটা এক্সাম দিবা। তাহলে তুমি বুঝতে পারবা যে সারাদিন যে পড়াশোনা করছিলা অ্যাকচুয়ালি এটা তোমার মাথায় আছে নাকি জাস্ট টাইমগুলোই পাস হয়েছে। তোমাদের জেনারেশন, যদিও সেম জেনারেশন, যাই হোক, তোমাদের মেইন ঝামেলা আমি যদি বলি, বিশেষ করে করোনা পরবর্তী ব্যাচগুলার, তোমরা হচ্ছে অনলাইনে প্রচুর ভিডিও দেখো, এটা খারাপ না, ইভেন খারাপ ভিডিও দেখো না, ভালো ভিডিও, পড়াশোনার ভিডিও, প্রচুর ভিডিও দেখো, ক্লাস করো তোমার ঘন্টার পর ঘন্টা, বাট পরীক্ষায় কোশ্চেন দিলে তোমার পারো না। তুমি দেখো যে এইচএসসি 25-এর রেজাল্টটা তুমি দেখছো, অ্যাডমিশন বাদ দিলাম, অ্যাডমিশন রেজাল্ট তো খুব একটা দেয় নাই, এইচএসসি রেজাল্ট তুমি দেখছো কতগুলা ফেল মানে 33 পায় না এরা। ক্যান ইউ বিলিভ দ্যাট? 100-তে 33 লাগে, তাই সেটা তুলতে পারে নাই। চিন্তা করছো? তারা কিন্তু ভিডিও ঠিকই দেখছে, পরীক্ষার আগে রাত জেগে ওয়ান শট দেখছে, তারও আগে রাত জেগে ক্লাস করছে, বাট তারা কিন্তু পরীক্ষায় ভালো করার এবিলিটি গ্রো করে নাই, এই জন্য মারাটা খাইছে। তো তোমরা ভাইয়া একটু কেয়ারফুল থাকবা, এই জন্য বলছি ভাইয়া ওই 3টা কাজ করবা। কি কি? টেক্সট বুক, টেস্ট পেপার, অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক, লাস্টলি এক্সাম। প্রতিটা দিন এক্সাম দিবা, প্রতিটা দিন। ঠিক আছে, প্রতিদিন একটু একটু করে এক্সাম দিবা। সপ্তাহে 7 দিন পরে শুক্রবারে যায় তুমি বিগত 7 দিন যা পড়ছো কম্বাইন একটা এক্সাম দিবা 50 মার্কে। ক্লিয়ার? এটুকু যদি করতে পারো ভাইয়া এনাফ, আর কিচ্ছু লাগবে না। এইটাই হচ্ছে তোমার সেই স্ট্র্যাটেজি যেটা তুমি যদি রেগুলারলি মেনটেন করো, তুমি বেশি না 3টা মাস, বেশি না 3টা মাস পরে তুমি আমাকে নিজে ফোন দিয়ে বলবা ভাই আমার কনফিডেন্স অন্য লেভেলে উঠে গেছে। তুমি দেখবা 3টা মাস ফলো করো, তোমার কলেজের এক্সামও তুমি কাঁপাই দিবা। তোমার যে বন্ধুর টপার, যে টিচার ফেভারিট, সে যেই মার্ক পাচ্ছে, সে যদি পায় 190, তুমি এটা ফলো করে যাও, তুমি দেখবা যে সে 90 পাইলে তুমি পাচ্ছ 85-86। ক্লোজ। বিলিভ মি অর নট, ফলো করে যাও, ইনশাআল্লাহ ইউ উইল থ্যাঙ্ক মি লেটার। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। ভিডিওটা অনেক লেংদি হয়ে গেছে, এতক্ষণ যারা সাথে ছিলা খুবই খুবই থ্যাংক ইউ। বিকজ ভাইয়া বর্তমানে আমাদের অ্যাটেনশন স্প্যান খুবই কম। মানুষ হচ্ছে 1 মিনিট বা হাইয়েস্ট 2 মিনিটের ভিডিও দেখে, আর বেশি দেখে না। ইউটিউবে দেখা যায় যে একজন মানুষ কত মানে অ্যাভারেজে কতক্ষণ ভিডিও দেখতেছে। তো সেখানে আমি দেখি যে মোটামুটি আমার ভিডিওগুলো দেখি যে 4 থেকে 5 মিনিট দেখে। মোটামুটি ভিডিও হচ্ছে 20 মিনিট, বাট মানুষ অন এভারেজ দেখে 4-5 মিনিট। ঠিক আছে, অ্যাটেনশন এতক্ষণ ধরে রাখা একটা টাফ জিনিস। তো তুমি যদি এতক্ষণ অ্যাটেনশন ধরে রাখছো, তার মানে ভাইয়া, তুমি এই বিষয়টা নিয়ে সিরিয়াস। সো ইটস এ প্লাস পয়েন্ট ফর ইউ। তুমি অলরেডি অনেকের থেকে আগায় গেছো, অলরেডি তুমি 95 পিপল থেকে 95% মানুষ থেকে আগায় গেছো অলরেডি। ঠিক আছে, তো তার মানে তোমার এই ধৈর্যটা আছে। যেহেতু তোমার এই ধৈর্যটা আছে, সেই ধৈর্যটা ভাইয়া প্রপার চ্যানেলে ইউজ করো, প্রপার ওয়েতে ইউজ করো, ইনশাল্লাহ তোমার সাকসেস চলে আসবে। ঠিক আছে, তো ওইটা নিয়ে ইস্যু নিবা না। এখন পড়াশোনা আমি যেটা বলছি এটা করবা। ঠিক আছে, তো ভিডিও আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো তোমাদের একটা কথা বলছিলাম যে ভিডিও লাস্ট পার্ট আমি বলবো যে কি একটা মিস্টেক আছে যেটার জন্য মানুষ এত কিছু জানার পরেও বাস খায়। সেই জিনিসটা কি? এইটাই হচ্ছে এইটা, যে এই যে এত স্ট্র্যাটেজি শিখলা ভাইয়া, 4টা কাজ করা লাগবে। কি কাজ? আমার সাথে সাথে বলো তো, পরে বলতে মুখস্থ করে ফেলবা। কি কি কাজ? 1 নাম্বার টেক্সট বুক, 2 নাম্বার টেস্ট পেপার, 3 নাম্বার অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক, 4 নাম্বার এক্সাম। দ্যাটস ইট। এইটুকু যদি করো এনাফ। বাট ঝামেলা হচ্ছে তুমি যদি আমার মতো অ্যাভারেজ পড়া হও, অ্যাভারেজ স্টুডেন্ট হও, দেন ভাই আমরা কিন্তু একা এই সব জিনিস আমরা বেশি দিন টানতে পারি না ভাই, আমাদের দ্বারা হয় না ভাই। দেখা যাচ্ছে আমি যখন কোনো বিষয় নিয়ে মোটিভেটেড হই, হয়তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন খুব মনে করো মজা নিয়ে করছি বা ইচ্ছা থেকে করছি, 5ম দিনে যে আমার শরীর কুলায় না, ম্যান, ভাল লাগে না পড়তে। এটা আমার হয়। ম্যাক্সিমাম অ্যাভারেজ স্টুডেন্ট এখানে হচ্ছে আসে ট্র্যাক হারিয়ে ফেলে, যে যাই ভাইয়া এটা বলছে ঠিক আছে শুরু করে 2-4 দিন পরে শেষ, ম্যাক্সিমাম গেলে 1 সপ্তাহ গেলে শেষ। সো একা বেশি দিন টানতে পারবা না। সো এই জন্য তোমার কি লাগবে? রিফুয়েলিং লাগবে। রিফুয়েলিং মানে তোমার যে এখন কি একটা ফিউয়েল আছে না, মনের মধ্যে একটা জেদ কাজ করতেছে যে আমি কোপাই দিব ইনশাআল্লাহ, এরকম জেদ কাজ করতেছে না, এই জেদটা কমে যাবে। তো এটাকে রিফুয়েল করতে হবে, রিজেনারেট করতে হবে। তো এই ফিউয়েলটাকে তুমি কিভাবে রিজেনারেট করবা? এটার জন্য অনেকে যেটা করে যে মোটিভেশনাল ভিডিও দেখে। ভাইয়া আমি বলবো যে মোটিভেশনাল ভিডিও দেখিও না। দেখতে পারো, বাট যদি এমন হয় যে মোটিভেশনাল ভিডিও না দেখলে তুমি পড়ার টেবিলে যাও না, তাহলে ভাই ইউ আর অন দ্য রং ট্র্যাক। তোমার দ্বারা খুব একটা হবে না, বিকজ মোটিভেশনাল ভিডিও কাইন্ড অফ কর্নের মতো। ঠিক আছে, যদি বলা উচিত না, বাট কাইন্ড অফ এটার মতো যে তোমাকে ইনস্ট্যান্টলি খুবই একটু উজ্জীবিত করে দিবে, বাট কিছুক্ষণ পরে তুমি দেখবা যে তোমার এই মোটিভেশন চলে গেছে। সো এই জন্য ডিসিপ্লিন আসতে হয়। মোটিভেশন এর থেকে বেটার হচ্ছে ডিসিপ্লিন। তো ডিসিপ্লিন কোথায় হয়? বাট ঝামেলা হচ্ছে তোমার আমার মতো এভারেজ পোলাপান ডিসিপ্লিনে আসা একটু টাফ। দ্যাটস ওয়াই লাগে রিফিউলিং। সো এই জন্য কি করা যেতে পারে, এই জন্য আমি তোমাকে বলবো যে এখানে হেল্প নিবা হচ্ছে ফ্রেন্ডসের হেল্প নিবা।
ফ্রেন্ডসের হাত নিবা। তোমরা জানো, অনেকেই জানো আমার আমার হচ্ছে লাইফের একটা কামব্যাক স্টোরি আছে, তোমরা জানো, ঠিক আছে, মাই কামব্যাক স্টোরি। তো তোমরা অনেকেই জানো কি জানো না আমি জানি না, শিওর তোমাদের যারা সিনিয়র তারা জানে বিশেষ করে। সো ব্যাপারটা এমন হচ্ছে যে আমি আমার এইচএসসিতে যখন হচ্ছে উঠছি, আমার এসএসসি রেজাল্ট তো মোটামুটি ভালো ছিল, তোমার হচ্ছে জিপিএ 5, গোল্ডেন এ প্লাস, বোর্ড স্কলারশিপ। সো আমি একটা মনে করো একটা হ্যাংওভারে ছিলাম, একটা সাকসেসের হ্যাংওভার। আরে ভাই আমি তো ভালো স্টুডেন্ট, তো এইচএসসিও হয়ে যাবে, সমস্যা নেই, অ্যাডমিশন হয়ে যাবে, একটা লাইটলি নিয়েছিলাম ব্যাপার স্যাপার। যার ফলে ফার্স্ট ইয়ারটা আমি মোটামুটি নষ্ট করে ফেলছিলাম। আমি ভাবছি যে পড়াশোনা করছি, প্রাইভেট ঠিকই গেছি, বাট বাসায় পড়তাম না, সেলফ স্টাডি করতাম না, স্ট্র্যাটেজি ওয়াইজ পড়তাম না। আলটিমেটলি একদিন এই ফ্রেন্ডদের সাথে গ্রুপ স্টাডি করার সময় আমি আমার রিয়ালিটি চেক পাই, আমি বুঝি যে আমার অবস্থা কি বাজে। আমি যদি বড় করে না বলি, শর্টে বলি, অনেকক্ষণ হয়ে গেছে, আমি একটু শর্টে বলি যদি কাহিনীটা কি হয়েছিল। যে একদিন আমরা গ্রুপ স্টাডি করতেছিলাম, আমরা 4 জনের খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম। সো আমরা সব একসাথে করতাম মোটামুটি পড়াশোনা, একই প্রাইভেট একই টাইমে। দেন হচ্ছে আমরা মুভি দেখতাম, একই ট্রাই করতাম, ওখানে মুভি পার্টনার ছিল, ওর সাথে আমি মিল করে মুভি দেখতাম। স্পোর্টস পার্টনার ছিল, যার সাথে আমি হচ্ছে রাত জাগে জেগে মুভি দেখতাম। ধরো ও ওর বাসায়, আমি আমার বাসায়, তো মুভি দেখতাম আর অনলাইনে কানেক্টেড এইভাবে। আর এইরকম আর কি, মানে খুব ক্লোজ বলতে পারো, যে আমরা ফানও একসাথে করি, আমরা পড়াশোনা কাইন্ড অফ একসাথে করি। এটা হচ্ছে আমাদের এমন ক্লোজ একটা বন্ডিং ছিল। তো দেখা গেল ফার্স্ট ইয়ারের শেষের দিকে আমাদের একটা স্যার ছিল, উনি খুবই পুশ করতো যে ভাইয়া ভাইয়া তো না, উনি খুবই পুশ করতো যে বাবারা গ্রুপ স্টাডি কর, গ্রুপ স্টাডি কর। ইভেন স্যারের হচ্ছে যে এইখানে পড়াইতো রুমে, স্যারের চাবিও আমাদের দেখা রাখছিল, যে এই যে এখানে চাবি রাখলাম, যার ইচ্ছা হবে গ্রুপ স্টাডি করবো আসে। সো আমরা হচ্ছে এতবার যেহেতু বলে আমরা একদিন গেছি গ্রুপ স্টাডি করতে, ঠিক আছে। সো গ্রুপ স্টাডি যখন করতেছি, আমরা একটা চ্যাপ্টার সলভ করতেছি, আমার মনে নাই মেবি ভেক্টর অর নিউটন মেকানিক্স, আমার একটু রিকল করতে লাগবে। তো যাই হোক, একটা চ্যাপ্টার আমরা নিচ্ছি ফিজিক্সের, নিয়ে আমরা সলভ করা শুরু করছি। তো প্রথমে যে কোশ্চেনগুলো কিন্তু ইজি, সবাই পারে, 4 জনই পারতেছি, 1 নাম্বার ধুমাধুম সবাই পারছি, খুশি, হাসতেছি, এগুলো কি হ্যাঁ। 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এমন কয়েকটা কোশ্চেন পারছি। তারপরে একটা কোশ্চেনে গেলাম, যায় দেখলাম আমি পারতেছি না, ঠিক আছে, আমি পারতেছি না, আমার আরেক ফ্রেন্ড পারতেছে না। তো আমরা হাসাহাসি করতেছি, কি কোশ্চেন গুলা, আরেকবার দেখি চল। বাট দেখলাম যে ওদের মধ্যে একজন পারছে। তো আমরা তো সেই চাড়াচাড়ি, মামা সেই পড়ছো, তুমি তো বুয়েট হ্যান ত্যান, চাড়াচাড়ি চলে না। সো চাড়াচাড়ি হয়েছে, তো মজা হয়েছে আর কি, মজা নেওয়া। তারপরে কোশ্চেনটা আমি দেখলাম যে আমি ওইটাও পারি না, বাট আমার অন্য একটা ফ্রেন্ড পারছে। তারপরে কোশ্চেনটা আমি দেখলাম ওইটাও পারি না, আমার অন্য একটা ফ্রেন্ড পারছে। তারপরে কোশ্চেনটা দেখলাম ওইটাও পারি না, এই ফ্রেন্ডটা পারছে। তখন আমার ভাইয়া আশপাশ একটু অন্ধকার হওয়া শুরু করলো। আমি বললাম কি রে ভাই, আমি তো এদের সাথেই ফান করি, এদের সাথে একই প্রাইভেট যাই, এদের সাথে চিল করি, ওরা ঠিকই পারতেছে, আমি পারতেছি না, কেমনে পসিবল এটা? আইদার ওই বাসায় পড়ছে আমাকে বলে নাই, অথবা ওই বেশি ট্যালেন্টেড, আমি হচ্ছে কম, কিছু একটা ঝামেলা হয়েছে, রাইট? কারণ আমাদের এসএসসি রেজাল্টও কাইন্ড অফ সিমিলার। তো এমন কেমনে সম্ভব যে ওরা পারতেছে আমি পারতেছি না? সো তারপর একটা কোশ্চেন কন্টিনিউ করছি, দেখি যে আমার অবস্থা খুবই বাজে, বিকজ আমি পড়ি নাই, তারা বাসায় ঠিকই পড়ছে, আমার সাথে ফানও করছে, আমার সাথে প্রাইভেটে গেছে, বাট বাসায় তারা পড়াশোনা করছে ঠিক মতো, আমি ওই কাজটা করি নাই। দ্যাটস ওয়াই আমি পারতেছি না। আমার এতটা অপমানিত ফিল হয়েছে, আমি কি বলবো ভাইয়া। ওই দিন আমি ওদের সাথে কন্টিনিউ করি না, আমি বলছি আমার খারাপ লাগতেছে, আমি একটু বাসা যাই, ঠিক আছে। ওই দিন আমি এমন একটা রিয়ালিটি চেক পাইছি, আমার অবস্থা খারাপ। দেন আমি স্টার্ট করছি আমার কামব্যাক স্টোরি, ঠিক আছে। ওই দিনে আমি জানতে পারি আরেকটা জিনিস সম্বন্ধে, এগুলো পরে আলোচনা করবো। আমি কোশ্চিন ব্যাংক, কনসেপ্ট বুক, হ্যান ত্যান এগুলোর সম্বন্ধে আইডিয়া ছিল না আমার, জানো, আমি তখন জানছি এগুলা ফার্স্ট ইয়ারের শেষে। দেন বাসায় যায়, ওই দিন হচ্ছে আমি মানে ব্রেকফাস্ট কিচ্ছু করি নাই। ওই দিন আমি আমার ওই গাণিতিক ফিজিক্সটা নিয়ে বার করছি, যে আমি ওই যে চ্যাপ্টারটা আমি পারি নাই, বের করছি। বের করে আমি চিন্তা করছি এই চ্যাপ্টার আমি খায় ফেলাবো, দেখি তো কত এই চ্যাপ্টার বড় নাকি আমি বড়, দেখি তো। তখন হচ্ছে আমি থিওরি দেখছি, ম্যাথ করছি, থিওরি দেখছি, ম্যাথ করছি, টানে মেলা ম্যাথ করছি, মেলা ওই দিন, ঠিক আছে। তারপরের দিন হচ্ছে ওই সেম চ্যাপ্টার বাকি অংশ সলভ করতে গেছি, তখন তারা দেখছে আমার জালওয়া। তখন কোশ্চিন আসছে, আমি ধুমাধুম পারতেছি, ঠিক আছে। তখন হচ্ছে লেভেল ম্যাচড। তো এই যে একটা জিনিস, আমার ফ্রেন্ডরা আমাকে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আমাকে মোটিভেট করছে, বুঝছো? এই জিনিসটা তোমাদের লাগে, এইটাই হচ্ছে রিফিউয়েলিং, বুঝছো? তোমার ফ্রেন্ডরা যদি তোমার এমন হয় যে 7 দিন পর তোমার আর পড়তে ভালো লাগতেছে না, বাট তুমি যদি গ্রুপ স্টাডি করো, বা তোমার ফ্রেন্ড যদি দেখো যে পড়াশোনা করতেছে, তোমার মধ্যে অটোমেটিক একটা ফিলিং আসবে যে আমার পড়া উচিত। 3 ইডিয়টস মুভিটা দেখছো না? ওখানে একটা ডায়লগ ছিল যে তুমি যদি ফেল করো তোমার গায়ে লাগবে না, বাট তোমার ফ্রেন্ড যদি পাস করে তুমি ফেল করো, ভাইয়া বুকটা ছিঁড়ে যায়। সো এই জন্য ভাইয়া চেষ্টা করবা ফ্রেন্ডরা এমন ফ্রেন্ড রাখতে যাদের মেন্টালিটি তোমার মতো, যাদের টার্গেট তোমার মতো, ঠিক আছে, তাদের সাথে তুমি লিঙ্ক আপ করার ট্রাই করবা, বুঝছো? এদের সাথে লিঙ্ক আপ করতে পারো, তাহলে তুমি দেখবা যে অটোমেটিক রিফলিং হচ্ছে, আর তোমার যে মিস্টেকটা একা একা বেশি দিন জানতে পারতেছো না, এই প্রবলেমটা সলভ হচ্ছে, বুঝতে পারছো? দ্যাটস ওয়াই ভাইয়া, তোমার যদি ফ্রেন্ড থাকে
তাকে তুমি বলো যে দেখো তুষার ব্রো নামে একজন আছে, সে হচ্ছে এই ভিডিওগুলো বলছে, এই কথাবার্তা বলছে, এগুলো আমরা ফলো করতেছি, আমি শুরু করতেছি, তুমি শুরু করো, বলতে পারো। বাট তুমি গুছায় যদি না বলতে পারো, তাকে তুমি এই ভিডিওটা সিম্পলি শেয়ার করে দাও, ঠিক আছে? মাথা রাখো, আগের বা অন্যান্য ভিডিওতে শেয়ার করতে বলি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা নিজেদের জন্য, নিজেদের প্রফিটের জন্য, যে ভাইয়া যত শেয়ার হবে তত লাভ। বাট এই শেয়ারটা কিন্তু তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমার ফ্রেন্ডের সাথে তুমি যদি একটা গ্রুপ করে যাইতে পারো, বেশি না, এমন লাগবে না যে 10 জন ফ্রেন্ডের গ্রুপ, নট লাইক দ্যাট। যদি তোমার এমন হয় যে বেশি না ভাইয়া 3 জন ফ্রেন্ড, 2 জন ফ্রেন্ড, যদি কাউকে না পাও অ্যাটলিস্ট 2 জন দিয়ে স্টার্ট করো, 2 জন দিয়ে স্টার্ট করো, এই পড়াশোনাগুলো, এই স্ট্র্যাটেজিগুলো 2 জন দিয়ে ফলো করো, দেখবা যে মেলা দিন টিকতেছে, মেলা দিন তুমি করতে পারতেছো, বুঝছো? তো এই জন্য তোমার যে ফ্রেন্ড আছে তাদের শেয়ার করে দাও, কিংবা এই ভিডিওর কমেন্টে তাদেরকে মেনশন দিয়ে দাও, ঠিক আছে? সো এইটা করো ভাইয়া, তোমার নিজের কাজে দিবে, ঠিক আছে? আর যদি এমন হয় যে ভাই আমার তো ফ্রেন্ড নাই, ইন দ্যাট কেস ভাইয়া তোমার ক্লাসে অনেক মানুষজন আছে, তাদেরকে অ্যাপ্রোচ করো, ইন দ্যাট কেস একটা মানে ক্রিয়েট হয় আর কি, ফ্রেন্ডশিপ ক্রিয়েট হয়। আর যদি এমন হয় যে ভাইয়া এমন এলাকায় তুমি থাকো যেখানে তোমার কোনো ভালো ফ্রেন্ড নাই, ইন দ্যাট কেস তারা আমাকে ইনবক্স করতে পারো আমার ফেসবুক পেজ তুষার ব্রো টিভি এটাতে। সো ইনবক্স করলে আমি যেটা চেষ্টা করবো যে আমার কিছু গ্রুপে যেসব সিরিয়াস পোলাপানকে আমি চিনি তাদের সাথে তোমাকে আমি কানেক্ট করাই দেবো, ঠিক আছে? এমন না যে ফ্রেন্ডশিপ করাই দিব তোমাদেরকে, নট লাইক দ্যাট, বিকজ ফ্রেন্ডশিপ হচ্ছে তোমার নিজের পার্সোনালিটির ব্যাপার। সো আমি তোমাদের কানেক্ট করে দিব। সো দেন হচ্ছে তুমি ওখান থেকে চুজ করতে পারো যে কথাবার্তা বলে যদি মনে হয় যে হ্যাঁ মেন্টালিটি সেম, আমাদের টার্গেট সেম, ইন দ্যাট কেস তোমরা একসাথে পড়াশোনার জার্নিটা স্টাডি মেট হিসেবে কন্টিনিউ করতে পারো, ঠিক আছে? সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ভাই, দ্যাটস ওয়াই ফ্রেন্ডদের সাথে খুব ভালো একটা সম্পর্ক রাখতে হবে এন্ড পড়াশোনার সম্পর্ক রাখতে হবে ভাইয়া, ঠিক আছে? যদি ফ্রেন্ড এমন হয় যে তোমাকে ধরো বিড়ি খেতে রাখতেছে, তোমাকে গাঁজা টানতে রাখতেছে, ইন দ্যাট কেস ভাইয়া এই ফ্রেন্ডগুলো থেকে একটু দূরে থাকবে, ঠিক আছে? না বলতে শিখো ম্যান, ঠিক আছে? ইউজড হবা না ভাই লাইফে, হ্যাঁ? তো এই কাজটা করবা যে ফ্রেন্ডদের সাথে এটা তুমি ডিসকাস করো, দরকার বলে ভিডিওটা ফ্রেন্ডকে দাও, মেনশন করো, তাদের সাথে একটা গ্রুপ বানাও, এটা টিম আপ করো, টিম আপ করে 1-2 দিনের প্ল্যানিং করে শুরু করে ফেলো, ঠিক আছে? 1-2 দিনের প্ল্যানিং মানে এমন না যে ভাই পরে করবো, এমন না। প্ল্যানিংটা করো, দরকার বলে আজকেই শুরু করে দেবো, আজকেই, ঠিক আছে? শুরু করো, কোনো যদি ইস্যু হয় আমাকে জানাবা, আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সেম নামে তুষার ব্রো টিভি, নক দিবা, ইনশাল্লাহ আমি যখন ফ্রি থাকবো আমি তোমাকে হেল্প করার ট্রাই করবো, ঠিক আছে? সেই কাজটা করবা। আরেকটা জিনিস সেখানে বলতে বলতে চলেই আসছে, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারটা নষ্ট করার পরেও সেকেন্ড ইয়ার থেকে কামব্যাক দিয়ে আমি কিন্তু আলটিমেটলি আমার এইচএসসি ভালো হইলো, বোর্ড স্কলারশিপ পাইলাম, জিপিএ 5 পাইলাম, গোল্ডেন পাইলাম, অ্যান্ড পরে কিন্তু আমি বুয়েটে চান্স পাইলাম, মেডিকেল চান্স পাইলাম, ঢাবি চান্স পাইলাম, এছাড়া 8টা ভার্সিটি এক্সাম দিয়ে 8টা চান্স পাইলাম, ঠিক আছে? সো তোমরা যদি এটা জানতে চাও, যারা ফার্স্ট ইয়ারটা কাইন্ড অফ নষ্ট করে ফেলছো, ঠিক আছে, ফার্স্ট ইয়ার নষ্ট করার পরেও বা শর্ট টাইমের মধ্যে কিভাবে কামব্যাক করলাম, এটা যদি জানতে চাও আমাকে কমেন্টে জানাইও, আমি চেষ্টা করবো কামব্যাক নিয়ে ডিটেলস বলতে, ডিটেলস ইনক্লুডিং যে প্ল্যানিংটা কিভাবে করছি, রুটিন কেমনে বানাইছি, দিনে কত ঘন্টা পড়তাম, নোট কেমনে করতাম, রিভিশন দিতাম কেমনে, কারণ টাইম তো এমনি শর্ট, সেগুলোর মধ্যে কিভাবে ম্যানেজ করছি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যদি তোমরা চাও, ঠিক আছে? তো এই কামব্যাক স্টোরি, আমার কামব্যাক স্টোরি তোমরা চাও কিনা, যাতে তোমাদের কামব্যাক হয়, এটা তোমরা চাও কিনা সেটা আমাকে কমেন্টে জানিও। অ্যান্ড এই ভিডিওটা একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যাতে তুমি একটা ফ্রেন্ডদের সাথে একটা টিম আপ করতে পারো, টিম আপ করে এই যে স্ট্র্যাটেজি যেগুলো শেয়ার করলাম এগুলো যাতে ফলো করতে পারো, ঠিক আছে? এটুকুই হচ্ছে আজকে কথাবার্তা। তো আমি যদি সামারি টানে দেই তাহলে হচ্ছে আমরা কি কি দেখলাম। প্রথমত তোমাকে এত কিছু পড়া লাগবে না ভাইয়া, বন্ড টপারদের সাথে বিট করতে চাইলে আমাদের একটু ডিফারেন্ট ওয়েতে যাইতে হবে। সো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা যেগুলো ফরজ জিনিস সেগুলো পড়াশোনা করবো। কি কি? 1 নম্বর বলতো, আমার মুখে মুখে সাথে সাথে বলতো, 1 নম্বর কি ছিল? টেক্সট বুক, 2 নম্বর টেস্ট পেপার, 3 নম্বর অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক, 4 নম্বর এক্সাম। এটুকু দিয়ে শুরু করো অ্যান্ড ফ্রেন্ডদের সাথে টিম আপ করবা, নাহলে কিন্তু হবে না। গ্রুপ স্টাডি করা ট্রাই করবা, বাট যদি ফিজিক্যালি যায় গ্রুপ স্টাডি না সম্ভব হয় তাহলে তুমি অনলাইনে করবা, ঠিক আছে? অনলাইনে কেমন করবা, যে তাকে বলবা যে আজকে আমি প্ল্যান করছি ভাইয়া, দেখ আজকে আমরা হচ্ছে হাজারি স্যারের এইটুকু অংশ করবো, তুইও পর, দেন আমরা এক্সাম দিব, মার্ক কম্পেয়ার করবো। এমনি তুমি অনলাইনেও তুমি কম্পিটিশন করতে পারো, ঠিক আছে? সো শুরু করো, কোনো ইস্যু হলে আমাকে জানাবা। আর এই জিনিস মাথায় রাখবা, প্রতিটা দিন আমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ তুষার ব্রো টিভিতে আমার কন্টেন্ট আসবে প্রতিদিন তুমি পাবা, ঠিক আছে? বা ওইখানে আমাকে পাবা, ঠিক আছে? সো কোনো কিছু নিয়ে জানতে চাইলে সেখানে বলতে পারো। এই হচ্ছে কথাবার্তা। তো ফ্রেন্ডের সাথে টিম আপ করো অ্যান্ড আমার কামব্যাক স্টোরি জানতে চাইলে কমেন্ট করো। তো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।